কালে বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল আমি বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। আমি কখনো বুঝতে পারিনি আমার সাজানো গোছানো সুখের সংসার এভাবে নষ্ট হয়ে যাবে। আমি কালে বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল আমি বুঝিনি
স্বামী স্বামী তুমি শুনতে পাচ্ছ ওঠো একবার কথা বলো একবার একটা কথা বলো না গো আমি বুঝিনি তো শিজারে সে ভাগবে আমার সুখের ঘর বুঝিনি তো শিজারে সে ভাগবে আমার সুখের ঘর চারিদিকে নদীর জল উথাল পাথাল করছে এখন আমি কোথায় যাবো এই তুচ্ছ মান্দাস দিয়ে এই ঈশ্বর আমি বুঝিনি তো শিজারে সে ভাঙবে আমার সুখের ঘর বুঝিনি তো শিজারে সে ভাঙবে আমার সুখের ঘর
বুঝিনি তো সেই ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড়ে ভাঙবে আমি কখনো ভাবতে পারিনি, কোনোদিন আমি বুঝে উঠতে পারিনি যে আমার সুখের ঘর এভাবে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। শেষ পর্যন্ত মা মনসার অভিশাপ থেকে আমার স্বামীকে আমি বাঁচাতেই পারলাম না। আমি নাকি সতী, সতী বেহুলা। কিসের সতী আমি? কে কথা বলছো? আমার সামনে এসো। আমি শ্বেত কাক মা। শ্বেত কাক? হ্যাঁ মা। ওই গাছের ডালে বসে তুমি? হ্যাঁ মা। ওরে শ্বেত কাক, কোন জন্মে কি পুণ্য করেছি আমি, মানুষ হয়ে তোমার কলরব আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি মা, খা খা করে কাঁদছো। মা গো, কেন কেন কাঁদছো তুমি? তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা, আমি যে বড় ক্ষুধার্ত গো মা। খাবার? হ্যাঁ মা। ওরে ওরে বনের পাখি, আমি রক্তে মাংসে গড়া এক মানুষ, আর তুমি এই বনের পাখি। তোমার আহারকে আমি দিতে পারি বলো? তোমার মা নেই? মা আমার জন্য সকালবেলা খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত আমার জন্য খাবার নিয়ে আসেনি মা। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। হায় রে ভগবান, ক্ষুধোর জ্বালা বড়ই জ্বালা। গাছের ডালে বসে ওই বনের পাখি মায়ের অপেক্ষা করছে। মা কখন খাবার নিয়ে এসে ওই সেবক ছানার মুখে তুলে দেবে। আমার কাছে খেতে চাইছে, আমি কোথায় পাবো? ওরে বনের পাখি, মা আমি যে মানুষ, আমার কাছে কোনো আহার নেই, কিচ্ছু নেই, কি খেতে দেবো আমি তোমায় বলো? আমি যদি মা, তুমি মিথ্যে কথা বলছো মা। আমি যে মারা পচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে ওটা কি বস্তু রয়েছে গো মা? আমার ভেলায়? হ্যাঁ, আমার ভেলায় আমার স্বামীর মৃতদেহ, আমার স্বামীর মৃতদেহ। ওটা যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না মা, আমি ওদের পণ্য করে খাবো গো মা। হ্যাঁ মা। না না, তুমি আমার সর্বনাশ করো না দাদা, আমার সর্বনাশ করো না। তুমি যাকে আহার বলে খেতে চাইছো, সে যে আমার স্বামী দেবতা। মা এই স্বামী দেবতাকে নিয়ে ভেসে যাচ্ছে আমি দেবতা নগরে। কি করে আমি তোমায় তুলে দেব বলো তো ভগবান? এই যে পাপ, এই
এই যে অধর্ম, এখন আমি কি করব? বলে দাও ঈশ্বর, আমি এখন কি করব? একদিকে অভুক্ত শ্বেত কাকের ছানা, আর একদিকে আমার স্বামীর মৃতদেহ। ওই শ্বেত কাকের ছানা যদি খেতে না পায়, তাহলে ক্ষুধায় তৃষ্ণায় সে মারা যেতে পারে, আর আমার চোখের সামনে সে প্রাণ ত্যাগ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় অধর্ম ভগবান সইবে কি করে? এখন আমি কি করব? মা, মা বলে ডেকেছো তুমি আমায়, মায়ের কর্তব্য আমি করতে পারলাম না কাকা। তবে তুমি যদি আমার একটু উপকার করে দাও, এতে আমার উপকার হবে, তোমার পেট ভরবে কাকা। মা, আমি পারবো না মা, তোমার কার্য করতে আমি পারবো না মা। কেন জানো মা? আমি তো মাত্র 2.5 দিনের ছানা গো, আমার ডাঙা পাখা কিছু গজায়নি মা। আমার যে এ ডাল থেকে ও ডাল জেনে যাবার ক্ষমতা নেই গো মা। কি বলছো তুমি? হ্যাঁ গো মা, সবই মাত্র তুমি 2.5 দিনের ছানা। সত্য মা। তোমার গায়ে এখনো ভালো করে পাখা গজায়নি, তুমি উড়তেও পারবে না, তোমার শরীরে শক্তি নেই। ভেবেছিলাম তুমি যদি আমার বাবার বাড়ি যেতে, আমার উপকার হতো, আর সেখানেই হয়তো আমার মা তোমায় খেতে দিত। হে ভগবান, এ কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে? আমি যদি সত্যি কোনো ধর্ম করে থাকি, আমি যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি ভিক্ষে চাইছি। আমি ভিক্ষে চাইছি ভগবান, আমার জন্য নয়। এই শ্বেত কাকার অঙ্গে শক্তি প্রদান করো, যেন এই শ্বেত কাক মুক্ত আকাশে উঠতে পারে, তার শরীরে যেন শক্তি পায়, তার অঙ্গে যেন পাখা গজায়। দয়া করো ঈশ্বর, দয়া করো, দয়া খা 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 মা। কাকা, এই যে দেখো না মা, আমি তোমার আশীর্বাদে আমি ডাঙা পাকা পেয়েছি মা। তুমি এবারে ভালো জানোনি আমাকে এমন করে কর্ম করতে হবে গো মা। তুমি উড়তে পারছো? হ্যাঁ মা। তুমি উড়ে যেতে পারবে? পারবো মা। এবার বলো মা, এমন কোন কাজ করতে হবে গো মা। তবে শোনো কাকা, আমি তোমায় বলছি, তুমি শোনো। ও সে তো কাগা রে, আমার মায়ের বাড়ি দ্বিতীয় সমাচার। মায়ের
কি বললে মা? তোমার পিতৃয়ালে যে আমি চিনি না গো মা। আমি যদি পরিচয় বলে দেই? বলে দাও মা, কোনো পরিচয় বলে দাও। ওই নাই অঙ্গিনার মাঝি দেখিবে চন্দনীর সারি সারি আছে কাগা ডালি মিরোগা। কিন্তু মা, তোমার মা জননী কি আমার মুখের বাণী বুঝতে পারবে গো মা? জানি না কোন সতীর গর্ভে তোমার জন্ম গো মা। আমার মুখের ভাষা তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার মা জননী আমার মুখের ভাষা বুঝতে পারবে মা? তাই তো, তোমার কলরব নয় আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার মা, আমার বাবা তোমার কলরবকে বুঝতে পারবে? কি করে বুঝবে যে বেহুলার এমন সর্বনাশ হয়েছে? তবে উপায়, কোন উপায়ে জানতে পারবে আমার বাবা মা? আমি ছোট থেকে দেখে এসেছি আমার দাদারা মাঝে মাঝে বাণিজ্য থেকে পত্র পাঠাতো, বাবাও দাদাদের কাছে ভালো মন্দের খবর পত্রে মধ্যে লিখতো। আমিও তো পারি পত্র পাঠাতে, তাই না কাকা? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো মা। তুমি সুন্দর করে পত্র লিখে দাও, ওই পত্র আমি তোমাদের উজানিনগরে পৌঁছে দেবো গো মা। কিন্তু না আছে আমার কাছে কাগজ, না আছে আমার কাছে দোয়াত, কি দিয়ে আমি পত্র লিখবো বলো তো? মা, আমার কাছে যুক্তি রয়েছে, তুমি আমার যুক্তি কি নেবে মা? বলো কাকা। ওই তোমার শাড়ির অঞ্চল ছিলে, তুমি কাগজ বানাও মা, আর আঙুলকে বানাও কলম, আর নয়নের কাজলকে তুমি বানাও কালি। সুন্দর করে তুমি পত্র লিখে দাও মা। তুমি ঠিক বলেছো কাকা, তুমি ঠিক বলেছো। এই শাড়ির অঞ্চল ছেড়ে আমি পত্র লিখবো, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই, কোনো পথ নেই। তুমি তুমি গাছের ডালে বসো, আমি পত্র লিখছি। বেশ তাই হবে। ওই ও কি ও রে, পত্র লিখি ভেলাতে বসিয়া, অঞ্চল আছে রিয়া আমি পত্র বানাইলা তাহার আমি, নয়নের কাজল করিলাম
মা জননী, আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বেহুলা সুন্দরী, এই পত্র কি দেখে চিনতে পারবে? এই হাতের লেখা দেখে কি বুঝতে পারবে যে এই পত্র বেহুলাই পাঠিয়েছে? নামের মতো তো নাম অনেক থাকতে পারে। যদি বুঝতে না পারে এখন কি করবো আমি? না না, এই পত্রের সঙ্গে আমাকে এমন একটা চিহ্ন পাঠাতে হবে যেটা দেখলে আমার বাবা মা ঠিক বুঝে নিতে পারবে যে এই পত্রটা বেহুলাই পাঠিয়েছে। আর এই পত্র পড়ার পর জানতে পারবে যে বেহুলার এত বড় সর্বনাশ হয়েছে। তাই পত্রের সঙ্গে সোনার আংটি বেঁধে দেব, যেই আংটি বিয়ের সময় আমার বাবা আমার স্বামীর হাতে পরিয়ে দিয়েছিল। সেই সোনার আংটি আমি এই পত্রের সঙ্গে পাঠাবো। এছাড়া আর কোনো উপায় নেই, এছাড়া যার কোনো পথে খোলা নেই। তাই এই সোনার আংটি আমি পত্রের সঙ্গে কাকা, এই নাও। দাও মা, দাও। এই সোনার আংটি আর এই পত্র নিয়ে যাও তুমি উছানি নগরে। যাও কাকা, যাও। কিন্তু মা, এটা তো দুঃখের পত্র গো, কোনো সুখের পত্র না। তাই তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও মা। হরি কোন সময় লিখন পত্র দেব গো মা, হরি সেই সময়ের কথা বলে দাও না। হরি কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও ওই না যখনই মায়া স্নান করিতে যায়, পত্র করি না দিও পুকুর ঘাটে তার। ওরে সেই সময় পত্র দিলে মা কি হবে, সেই সময়ের কথা বলে দে। ওই না জানি মায়া ছবি দুঃখে জলে ঝম্প দিয়ে কাকা মারা যাবে। হরি কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও কাকা, মা। যে সময় আমার মা পুকুর ঘাটে বা নদীতে স্নান করতে যাচ্ছে, সেই সময় যদি তুমি পত্র দাও তাহলে যে বড় অনর্থ ঘটে যাবে। পত্র পাওয়ার পর মা জন যদি শোকে দুঃখে আত্মঘাতী করে তাহলে তো বড় অনর্থ হয়ে যাবে। তাই তোমাকে পত্রটা এমন সময় দিতে হবে যেই সময় আমার মায়ের আশেপাশে আমার বৌদিরা থাকবে। নিত্যদিন মা জননী আমার প্রভাতকালে স্নান করে আঙ্গিনার মাঝে শুকাই মাথার কেশ, সেই সময় দিবে তুমি দুঃখিনীর উদ্দেশ। পত্র করে পাবার পর মা কেঁদে কেঁদে হয়তো ধুলোতে লটাবে, পাগলেনি হয়ে যাবে।
ছয়টি বৌদি মা মা বলে তো সান্ত্বনা দিতে পারবে, বেশ তাই হবে মা। না হলে যে বড় অনর্থ ঘটে যাবে কাকা। আমি ঠিক সময় মতন পত্র দেবো গো মা। হ্যাঁ কাকা যাও। কিন্তু মা, আমি যে বড় ক্ষুধার্ত গো মা, তুমি পারবে না আমার জন্য কিছু অন্য জোগাড় করে রাখতে? ওরে ওরে শ্বেত কাক, তুমি আমার কত বড় উপকার করছো। বনের পাখি হয়ে তুমি আমার যে উপকার করছো, এই উপকারের ঋণ আমি হয়তো কোনোদিনই শোধ করতে পারবো না, তবে করব। তোমার জন্য আমি আহারের ব্যবস্থা করব। এই নদীর ঘাটে প্রয়োজনে আমি ভিক্ষে করে নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। বেশ তাই হবে মা। যতক্ষণ তুমি আসবে না ততক্ষণ এখান থেকে আমি কোথাও যাব না। আমি যাব আর অতি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো মা। কা যাও। কা কা মা! তোমার স্বাদের বেহুলা আজ ভেসে চলে যাচ্ছে মা, ভেসে যাচ্ছে। শুনছেন শুনছেন আপনারা? কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন গো, ভগবান আপনাদের মঙ্গল করবেন, মঙ্গল করবেন। তোমার সাধে বেহুলা মাগো, জলে ভেসে যা। ওই আমি কোন পথে যাব মাগো, আমার জানা না। তোমার সাথে বেহুলা মাগো, জলে
সাধে বেহুলা মাগো জলে ভেসে যায় তোমার সাধে বেহুলা মাগো জলে ভেসে যায় তোমার সাধে বেহুলা বেশ বাবা। দুর্গা, ওগো ঠাকুর, বাবা ঠাকুর এদিকে স্বর্গে যাবার জন্য 100 টাকা করে দিয়েছেন যেন স্বর্গে থেকে আমার স্বামীকে ফিরে নিয়ে আসতে পারি। ওগো ঈশ্বর, দেখতে দেখতে যেন নিশি প্রভাত হয়েছে। জানি না মা বেহুলা আমার কেমনটি রয়েছে। সে সংসার ধর্ম পালন করবার জন্য সে সকল কিছু সঠিকভাবে করছে তো? কেউ আমার বেহুলাকে কটু কথা বলেনি তো? বারবার আমার মেয়ের জন্য যেন আমার দুশ্চিন্তা হয়, তবু আমার মেয়ের প্রতি বিশ্বাস যে না, আমার বেহুলা কোনো কিছু অমান্য করে কথা চলে না। কিন্তু আজ কেন আমার বাম চোখ বারবার নৃত্য করছে, বুকের ভেতরটা যেন অস্থির হয়ে রয়েছে। জানা সত্ত্বেও আর কিছুক্ষণ পর হয়তো আমার মা বেহুলা উজানিনগর আলোকিত করে নতুন জামাতার সঙ্গে করে আসবে রাজবাটিকায়। কিন্তু জানি না কেন বারবার মায়ের মন এত অস্থির হয়ে রয়েছে ঠাকুর। না না, এভাবে বসে না থেকে আমি পবিত্র গঙ্গার জলে স্নান করেছি। আমার ঘরে রয়েছে এক এক করে 6টি বধূমা। তাদের নিয়ে যাব কিছুক্ষণ চন্দনতলায় বিশ্রাম করার জন্য। ওই চন্দনতলায় শীতল মলিন বাতাসে আমার এই চঞ্চল হৃদয়টি যেন শান্ত হয়ে যায়। বধূমা, ও মেজ বৌমা, ছোট বৌমা, সকলে এসো মা। মা, ও মা, সে কি গো? এসেছো মা? তোমার নয়নে জল কেন মা? নয়নে জল? এই মন করে ও ঝর্ণয়নে কাঁদছো কেন? কোথায়? না তো ও বৌমা। মা, কি হয়েছে তোমার? ওরে পাগলি মেয়ে, কি হবে? যার ঘরে এক এক করে 6টি সোনার বধূমাতা রয়েছে, তার কি কিছু হতে পারে? কিন্তু জানিস রে মা, যখন থেকে মা বেহুলাকে আমি বিদায় করেছি, এই উজানিনগরের রাজবাটিকা যেন মা! শূন্য হয়ে গেছে। একটু দাঁড়া। এদিকে সন্তোষ ঘোষ বেহুলার গান শ্রবণ করে 100 টাকা দাম 10 টাকা দক্ষিণা করেছি। মা মনসা যেন 4 হাতে আশীর্বাদ করে যে মনের বাসনা নিয়ে দান দক্ষিণা করেছি, সেই বাবুর মনের বাসনা পূর্ণ হয়, এই কামনা করি মা মনসার চরণে। মেজ বৌমা, মা, ও বড় বৌমা, বলো মা। জানো মা, জানো তোমাদেরকে যে কথা বলেছিলাম, সুন্দর করে মেলানির ভার সজ্জিত হ্যাঁ গো করেছো? মা। হ্যাঁ, সুন্দর করে নারগোর ছালে নাড়ু বানিয়েছো তো? সুন্দর করে বানিয়েছি। আহারে, মেয়েটা আমার কত না খেতে ভালোবাসে। হয়তো কিছুক্ষণ পরে এসে মা মা বলে আমার বুকে জড়িয়ে ধরবে। কিন্তু মা শোনো, বলো। আমার পুজো সমাপন হয়েছে, প্রতিদিনের ন্যায় চলো, যাব আমি চন্দন বৃক্ষের তলায় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। এসো মা, চলো। এসো। চলো মা। মা,
নাগিনী বেহুলা প্রত্যেক দিন খেলাধুলা করতো গো। সত্যি বলেছ মা, চেয়ে দেখো কোকিল কণ্ঠে যেন পাখিরা গুনগুন করে গান গায়, শুনে যেন মন শীতল হয়ে যায়। এই তো মা জননী বলে দিয়েছিল এই চন্দন বৃক্ষের গাছ, এখানেই আমি এই ডালে খা খা খা। মেজ বৌমা, কিছু ও ছোট বৌমা, কি হয়েছে মা? তোমরা কিছু শুনতে পেলে? কোথা থেকে যেন কাকের কণ্ঠস্বর। কা ও মা, গাছের ডালে কাক পক্ষী তো থাকবে। কিন্তু মা, হ্যাঁ, এই কাক উচ্চ স্বরে কেন কা কা করে? শুনে যেন মনটা আমার কেঁপে উঠলো। খা খা। তো যেন কাকা বারবার শব্দ করে। ওরে ওরে কাকা, তোর ভাষা আমি বুঝতে পারি না বাছা। যদি থাকে কোনো সুসংবাদ গিয়ে বসো চন্দনের কাঁচা ডালে, যদি থাকে কোনো দুঃসংবাদ গিয়ে বসো তুমি চন্দনের শুকনো ডালে। খা খা খা। সে কি না, ওই কাকা তো যেন ওই শুকনো ডালে গিয়ে বসেছে। সত্যি বলেছো মা? তবে কি সত্যিকার অমঙ্গলের ছায়া এসেছে? অমঙ্গল? মা, কাক পক্ষী কি আর মানুষের ভাষা বুঝতে পারে? না জানি উড়ে গিয়ে ওই শুকনো ডালে বসেছে। তা তুমি চিন্তা করো না মা, তুমি একটু বসো। কতগুলো আজ যেন এই চন্দন বৃক্ষ তোলা নোংরা হয়ে গেছে, আমরা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিই। সে কি মা, বৌমা, আজ আমি এই চন্দন বৃক্ষ তোলা পরিষ্কার করতে গিয়ে কি দেখলাম, কি হয়েছে বৌমা? যেন একখানা ছেঁড়া শাড়ির অঞ্চল পড়ে রয়েছে। ছেঁড়া সরে ওগো, আছো? তাতে আবার স্বর্ণ আঙ্গুরে। কিন্তু বৌমা, এই কাপড় তুমি কোথায় পেলে? ওই তো চন্দন বৃক্ষের তলা। সন্ধানে বৃক্ষের তলায়? দেখি দেখি, দেখো তো বৌমা। এ তো ছেঁড়া শাড়ির অঞ্চল নয়, এর মধ্যে আবার কি যেন লেখা রয়েছে, পরম পূজনীয়া। কি লেখা রয়েছে মা? একটিবার পাঠ করো, দেখো না বৌমা। পত্রীর মাঝারে জানালা আমার বীর বিপর্যয়ের কিছু কথা। শোনো শোনো মোর মাও, নিবেদন তোমার পাও, আরো নিবেদন বাপুই ও দাদা। বৌমা, লোহার বাসর ঘরে প্রথম প্রহরে নিশি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল রন্ধন করিতে। বৌমা, এ কার পত্র? হাতের লেখা দেখে মনে খুব পরিচিত মনে হচ্ছে গো। কার মা? তুমি মনে কি চিনতে হয় পেরেছো? আমাদের বন নদীর বেহুলা। বেহুলার বেহুলা, আমার বেহুলা পত্র লিখেছে। আর কি লিখেছে মা? তুমি একটিবার পাঠ করো। আমার মেয়ে পত্র লিখেছে। দ্বিতীয় প্রহর গেল হাসিতে খেলিতে, তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে। আহারে, যেই মেয়ে আমার কত আদরে যত্নে মানুষ হয়েছে, সে স্বামীর জন্য রন্ধন করেছে। মা, বলেছো মা? নারীদের যে সময় স্বামীর ঘরে যায়, সকল নারীকে যে দায়িত্ব বুঝে নিতে হয় গো, সেইভাবে ননদী সেই কর্মটুকু করেছে। তাই তো গো, তাই তো। আর কি লিখেছে? আর কি চতুর্থ লিখেছে মা? প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে, এ কি বলছো মা? মনসার নাগে খেয়েছে স্বামীকে, মরা স্বামী বক্ষে করে ভেসে যায় গঙ্গার জলে। যাবো আমি দেবতার নগরে, ইতি তোমার ভাগ্যহীনা বেহুলা। ওগো ঠাকুর, এ কি হলো? আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল মা গো। ওগো
ঈশ্বর, মা গো, এ মনে করে আর অজর নয়নে কেঁদো না গো। এই হতে পারে না, এ হতে পারে না বৌমা, কিছুতেই হতে পারে না। এটাই হয়েছে গো, যে দেখো এই স্বর্ণ আঙ্গুরে যে সময় জামাতা বরণ করার সময় আমার ননদের স্বামীর আঙ্গুলে পরিধান করিয়েছিলে গো মা। সত্যি তো, সেই চামতা বরণের অঙ্গুরি আমি আমার নতুন চামতার হস্তে তুলে দিয়েছিলাম। সেই অঙ্গুরি যেন এই পাত্রে বাঁধা রয়েছে। তবে কি সত্যি আমার আমার মা বেহুলার এত বড় সর্বনাশ হয়েছে? এ কিছুতেই হতে পারে না বৌমা, এ কিছুতেই হতে পারে না। মা, ওগো ঈশ্বর, এত বড় লিখনো তুমি ললাটে লিখেছ গো। ও মা, আর বিলম্ব করো না গো। কোথায় কোথায় আমার স্বামী, কোথায় তোমার ছেলে? তাদেরকে ডেকে পাঠিয়ে দাও, বেহুলাকে ডাক। বধুমা, হ্যাঁ, তারা গেছে সুন্দর করে বাজারে বোনের জন্য শাড়ি আনার জন্য। মা কিন্তু আমার আর এইভাবে বসে থাকলে হবে না মা, আমার দুই ছেলেকে ডাকতে হবে। এই মেজো, হ্যাঁ জাদু, মা আমরা আমরা স্বামীর খোঁজে যাচ্ছি, তুমি বাচ্চা মাধব, ওরে মাধব, কোথায় রয়েছিস বাচ্চা? একটিবার ছুটে আ। ও জাদুবাই বাছারি উড়ি ছয় ভাইয়ের দু লালি বনে উড়ি চলে ভেসে যায়। যাদব আই মোর বাছারে ওরে কোথায় রইলি ওরে যাদব তোরা করিয়া। ওই না ছয় ভাইয়ের দু লালি বনে জলে ভেসে যায়। ওই না চিয়মরি দিয়েছিলাম জামতার হাতে। ওরে চিয়মরি ফিরে এলো আমারও নিকটে। জাদু, ওরে হায়রে আমার দারুণ বিধি ই হলো ললাটে। আরে কোথায় রইলি ওরে যাদু তোরা দুটি ভাই। যাদু, ওরে বাছা মাদু, যাদব আই মোর বাছারে আয়। তাই তো প্রত্যেক দিনই আমরা এই ফুটবল খেলার মাঠে আমরা খেলাধুলা করতে আসি,